দুইজন সাহাবী বলল, হাসি একটিবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা। নবীকে যতটা কঠিন মনে করতেছি, নবী কিন্তু অতটা কঠিন না। আমার নবী হচ্ছে দয়ার নবী। তোমার অপরাধ যদি স্বীকার করে আল্লাহর কাছে তওবা তুমি করতে পারো, আমার নবী তোমার অপরাধ ক্ষমা করতে পারে। ও আমার মন্ত্রীরা, ও আমার সন্তানেরা, আমি গোটা দুনিয়ার বাদশা, কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহর ডাক যখন আসবে সব কিছু ফেলে আমাকে গোরস্থানে যেতে হবে। ও আমার মন্ত্রীবর্গ, ও আমার এমপি বর্গ, আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি জুলকারনাইন যেই দিন মারা যাব, গায়ের পোশাকগুলো তোমরা খুলে নিবা, বড়ই পাতার গোসল দিবা, সাদা কাফন পরিধান করাবা, পরিধান করানোর পরে আমাকে জানাজা দিবা। জানাজার আগে এন্টার আলেকজান্ডারিয়া শহরে আমাকে ঘুরাবা। তবে ঘুরানোর সময় শর্ত থাকবে দুইটা। আমার কাফনের ডান দিকে ডান হাতটা বাহির করে দিবা, কাফনের বাম দিকে বাম হাতটা বাহির করে দিবা। দুই হাত ডাইনে বামে এভাবে বাহির করা অবস্থায় এন্টার আলেকজান্ডারিয়ায় আমাকে ভ্রমণ করাবা। ভ্রমণ করানোর পরে জানাজা দিবা। এরপরে 2 নাম্বার শর্ত, আমাকে কবরস্থ করবা। 2টি আয়াত তেলাওয়াত করলাম, প্রথম আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ক্ষমতাশীল ওই রব, যার হাতে সমস্ত ক্ষমতার চাবিকাঠি, যিনি সমস্ত রাজত্বের মালিক, আর সমস্ত বিষয়ের উপরে তার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আছে, গোটা দুনিয়াটা শাসন করেছেন আল্লাহর 4 জন বান্দা। মিনাল কাফে ইলাল কাফ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়াটা শাসন করেছেন 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তির ভিতরে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্বের একমাত্র মালিককে। তবে এই দুনিয়া শাসন করেছেন, বর্তমান দেখেন, ইন্ডিয়ায় একজন, বাংলাদেশে একজন, মায়ানমারে একজন, আমেরিকায় একজন, কানাডায় আর একজন, লন্ডনে আর একজন, বিভিন্ন দেশ, যে 200-200-এর উপরে দেশ আছে, প্রত্যেক দেশে এক একজনের রাজত্ব চলে নাকি? গোটা দুনিয়া শাসন করেছেন 4 জন, তার ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের ভিতরে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন বাদশা জুলকারনাইন। কাফের 2 জন ব্যক্তি, একজন নমরুদ, দ্বিতীয় জন বক্তে নসর। এই 4 জন ব্যক্তি গোটা দুনিয়া শাসন করেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, উনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান। ওনার আব্বা যখন জীবিত আছে দাউদ আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক একটা বাক্স পাঠালেন। পাঠানোর পরে বলছেন, নবী দাউদ আলাইহিস সালাম, আপনার যে কয়জন সন্তান আছে আপনি তাদের কাছে প্রশ্ন করেন যে এই বাক্সের ভিতরে কি আছে। যে বলতে পারবে আপনার সন্তানদের ভিতরে আপনার পরে সেই নবী হবে। কয়েকটা প্রশ্ন ছিল। 1 নাম্বার প্রশ্ন, জীবনের সবচাইতে নিকটে কি? অন্য সন্তান বললেন যে হাত, কেউ বললেন পাকস্থলী, কেউ বললেন মাথা। আর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন জীবনের একেবারেই নিকটে হচ্ছে মৃত্যু। যেই মাত্র নবী সুলাইমান আলাইহিস সালাম এই জবাব দিলেন, জিবরাইল বলছে এই বাক্সের ভিতরে উত্তর আছে, তবে নবী সুলাইমান আপনার পরে যিনি নবী হবেন, ও দাউদ, আপনার সন্তান সুলাইমানের উত্তরটা মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যিনি পয়গম্বর হবেন
তিনি সুন্দর হবেন, কথাবার্তা ভালো বলবেন, টেরা হবেন না, দাঁত উঁচু হবেন না। আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহর নবীরা এই দুনিয়ার ভিতরে সবচাইতে ফার্স্ট ক্লাস ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, মিশরের যেই সমস্ত নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছিল, কোনো হুঁশ ছিল না, তারা যদি আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আঙ্গুল কাটা দূরে থাক, ছুরিটা নিজের কলিজায় বসাইতো, টের পেত না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের যত সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক ইউসুফ নবীকে তৈরি করেছেন। সমস্ত সৌন্দর্য আল্লাহর যত আছে অর্ধেক দিয়ে আল্লাহ তৈরি করেছেন নবী ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইউসুফ ছিল সাদা সুন্দর, আর আপনার আমার নবী ছিল লাল সুন্দর। বলেন তো কোনটা দেখতে ভালো? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুজিজার সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। তুরস্কের যে মিউজিয়াম, তত্ত্বপি জাদুঘরের ভিতরে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারক আছে আতরের শিশির ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এইটা রমজান মাসে দেখানো হয়। তো যখন এইটা দেখানো হয়, যারা উম্মতে মুহাম্মাদি তারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আর চোখ দিয়ে অনবরত পানি তাদের ঝরে, কান্না করে, দুরূদ শরীফ পড়ে। আমাদের দেশের বিজ্ঞ একজন আলেম ডক্টর আল্লামা খলিলুর রহমান, ওনার ঢাকায় বাড়ি, উনি বলছে যে আমার সামনে যখন ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আনা হলো, দাড়িটা আনা হলো, আমি নিজের চোখে দেখলাম কোকড়ানো দাড়ি দুরূদ শরীফ পড়ার কারণে ওই আতরের শিশির ভিতরে সূচের মতো খাড়া হয়ে গেল। এখনো রাসূলুল্লাহর দাড়ি পর্যন্ত জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সম্ভবত 1999 সালে জেট বিমানে করে আমাদের ঢাকার যে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে রাসূলুল্লাহর ওই দাড়ি আনা হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা এখনো তুরস্কের তপ্তপি জাদুঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, অনেক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীজির কথাবার্তা শুনে অনেক বেদিন মুসলমান হয়েছিলেন। আল্লাহর হাবিব পুরাটাই তো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছিলেন যে আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতে চান, ইয়েস, কোনো না নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকব, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো অত দূর বেঁচে থেকে আমার লাভ নেই, আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তো 63 বছর বয়সে আপনার আমার নবী কবর জগতে চলে গেলেন, তাহলে আমরাও থাকবো না, এটার ভিতরে কোনো সন্দেহ কি? আমরা দুনিয়ায় চিরজীবন থাকবো? তাহলে পরেরটা মেরি খাই কেন? ক্ষমতা পাওয়ার পরে গরিবের মাল খাই কেন? অন্যায় করে, জুলুম করে টাকার পাহাড় ব্যাংকের ভিতরে জমাই কেন? মনে হয় কাজকর্ম দেখে এই দুনিয়ার থেকে আর কোরস্থানে যাওয়া লাগবে না। কথা বল না কেন? একটু পরে মরবে, এখন বলতে আমার চিনিস, এরকম পার্টি নেই? চোখের সামনে কত রাজা, কত বাদশা, কি দাপট চলে গেল, আজকে তাদের নাম নেই, কেউ তাদের নাম
নেয় না। গোরস্থানে কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী শুয়ে আছে, তাদের কবরে বুকের উপরের যে মাটি, ওই মাটিতে আগাছা দুবলা ঘাস জন্মাইছে, গরু আর ছাগলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এত বড় বাদশা কবর থেকে এতটুকু বলতে পারে না, এই গরু সরিয়ে যা, আমি কিন্তু মেম্বার, আমি কিন্তু চেয়ারম্যান, আমি কিন্তু রাষ্ট্রপতি ছিলাম। এতটুকু ক্ষমতাও নেই। তাহলে প্রমাণ হলো সমস্ত ক্ষমতার মালিক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। সেই জন্য আয়াতের ব্যাখ্যা বুঝাইতে যে আমি আপনাদের বলতেছিলাম, গোটা দুনিয়া শাসন করেছেন চারজন বাদশাহ, দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজনের ভিতরে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয়জন বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন, এটা কোরআনের ওয়াজ, সূরা কাহাফ 83 নম্বর আয়াত। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে যদি আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা জিজ্ঞাসা করে, আপনি বলেন যুলকারনাইনকে আমি আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছিলাম। বিশাল রাজত্ব, মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় যেখানে হয় আর যেখানে অস্ত যায়, এত দূর পর্যন্ত বাদশাহ যুলকারনাইন ভ্রমণ করেছেন। কোরআন শরীফে সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে প্রায় আপনার 88 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এসেছে। আপনারা বাড়ি যেয়ে মিলাবেন যে এই পৃথিবীতে উনি 3 বার ভ্রমণ করেছেন। কয়বার? 3 বার ভ্রমণ করেছেন। 1 নাম্বার ভ্রমণ ইলাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিমে, পূবে, আর তৃতীয় ভ্রমণ করেছেন উত্তর দিকে। কোরআনে এভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানালেন, প্রথমে যুলকারনাইন ভ্রমণ করলেন পশ্চিমে। পশ্চিমে যাওয়ার পরে দেখলেন সূর্যটা যেখানে ডুবে যাচ্ছে সেখানে কাদাযুক্ত পরিবেশ। সূর্য পশ্চিমে ডুবে যায়, সেইখানে যেয়ে বাদশাহ যুলকারনাইন দেখতেছে যে কাদা মাটি লাগাইলে যেরকম দৃশ্য হয়, এই রকম দৃশ্যর মাঝখানে সূর্যটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ওখানে কিছু জাতির সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে বাদশাহ যুলকারনাইন তাদেরকে দিনের দাওয়াত দিলেন। যারা দিনের দাওয়াত গ্রহণ করলেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেন, আর যারা দিন মানতে অস্বীকার করলো, জালেম হলো, তাদের উপরে বাদশাহ যুলকারনাইন প্রতিশোধ নিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা হবে, যখন কোনো দেশে সরকার প্রতিষ্ঠা হবে, তারা ন্যায়ের পক্ষে মানুষের জন্য আন্তরিক হবে, আর যারা অন্যায়ের পক্ষে কঠোর হাতে তাদেরকে দমন করতে হবে। দিনের দাওয়াত দিলেন, যারা গ্রহণ করলো তাদের প্রতি আন্তরিক হয়ে গেল, আর যারা গ্রহণ করেনি তাদের উপরে কি কঠোর হলো। দ্বিতীয় ভ্রমণ করলেন পূর্ব দিকে, যেখান থেকে সূর্যটা কি উদয় হয়। ওখানে যাওয়ার পরে কিছু জাতিকে পাইলেন, বাদশাহ যুলকারনাইন দিনের দাওয়াত দিলেন। যারা মানলো তাদের প্রতি আন্তরিক, আর যারা মানলো না তাদের উপরে, যারা জুলুম করলো, মানতে অস্বীকার করলো, তাদের উপরে যুলকারনাইন কঠোর হস্তে কি প্রতিশোধ নিলেন। এরপরে তৃতীয় সফর কোরআনে উল্লেখ নেই কোন দিকে, তবে তাফসিরের ভিতরে আছে, তাফসিরে ইবনে কাসির উত্তর দিকে। উত্তর দিকে যাওয়ার পরে দেখলেন 2টা বিশাল পাহাড়। এই পাহাড়ের মাঝখানে কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু বাদশাহ যুলকারনাইন ওদের সাথে কথা বলে, কিন্তু এনার কথা ওরা বোঝে না, ওদের কথা ইনি বোঝে না। তখন দোভাষী, আপনি সৌদি আরব যান, আপনি আরবি বোঝেন না, যারা বাংলা আরবি বোঝে, মাঝখানে এরা দোভাষী থাকে। উনি কি বলছে আপনাকে বলবে, আপনি কি বলছেন বাংলায়, ওটা আরবিতে ওদের বলবে। বাদশাহ যুলকারনাইন বললেন যে কথা, তোমাদের কি সমস্যা? তা বলতেছে, আমাদের এই পাহাড়ের অপোজিটে 2টা জাতি আছে, ইয়াজুজ মাজুজ। এরা এসে রাতারাতি আমাদের গরু ছিনতাই করে, আমাদের বাড়ির থেকে টাকা পয়সা ছিনতাই করে। তা আপনি তো বিশাল
এই রাজত্বের মালিক, দুনিয়ায় বড় বাদশাহ, তো এই দুই পাহাড়ের মাঝখানে আমাদের একটা পাঁচিলের ব্যবস্থা করে দেন, যেন ওরা ওই পাঁচিল টপকাইয়ে আমাদের এরিয়া এসে আর ছিনতাই ডাকাতি করতে না পারে। কোরআনে আল্লাহ বলছে জুলকারনাইনকে যখন যা লাগবে সেখানে আমি আল্লাহ সেটার ব্যবস্থা করেছি, ক্ষমতা তাকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন বলছেন, ঠিক আছে, আমি তো বাদশা, তোমাদের জন্য একটা প্রাচীর করব, যাও তোমরা লোহাগুলো বয়ে নিয়ে আসো। লোহাগুলো আনা হলো, দুই পাহাড়ের মাঝখানে রাখা হলো, বিশাল স্তূপ হয়ে গেল। এবার বাদশা জুলকারনাইন বললেন, সীসা আগুন দিয়ে গালায়ে ওই লোহার উপরে ঢেলে দাও। লোহার উপরে ঢেলে দেওয়ার পরে বিশাল প্রাচীর হয়ে গেল। সেখান থেকে ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের অপোজিটে বন্দি আছে। কিয়ামতের আগে ওই পাহাড়কে ধসায়ে ইয়াজুজ মাজুজ আবার মানে ঝগড়া গন্ডগোল আহাজারি শুরু করবে। কিভাবে করবে? তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে, প্রতিদিন ইয়াজুজ মাজুজ বাহিনীরা ওই পাহাড় নখ দিয়ে আশ্রাইতে আর একটা দিন আশ্রাইলে ওই প্রাচীর কি হবে? শেষ। কিন্তু তারা কোনোদিন ইনশাল্লাহ বলে না। রাত্রি করি, সকালে উঠে আবার কাজ করবে। ওরা যে ইনশাল্লাহ বলিনি, আল্লাহ পাক যতদূর খোদাই করেছিল, খুঁড়িয়েছিল, ওই রাতারাতি আবার তা ভরাট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিয়ত যেই দিন টপকাই আসবে, ওই দিন একটা ছোট বাচ্চা, তাদেরই আওলাদ, সে এসে ওই পিতামাতার সঙ্গে, লোকদের সঙ্গে ওই পাহাড় আঙ্গুল দিয়ে দাঁত দিয়ে ছাঁটাই করা আরম্ভ করবে। সবাই চলে যাওয়ার পরে ছোট বাচ্চাটা বলবে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় কালকে আবার পাহাড় খড়ব। ওই ইনশাল্লাহ বলার কারণে ওই দিন রাত্রে আল্লাহ পাক যা খুঁড়িয়েছে ওগুলো আর ভরাট করবে না। পরের দিন খোঁড়ার পরেই প্রাচীর ওভারটেক হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে ইনশাআল্লাহর বরকত। আপনার মেয়ে পরীক্ষায় পাশ করেছে, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার পিতা মারা গেছে, বাড়িতে ডাকাতি হয়েছে, বলবেন ইল্লা লিল্লাহ। চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে, বলেন মাশাআল্লাহ। আল্লাহর অপরূপ সৃষ্টি, আমের সময় আম, লিচুর সময় লিচু, জাম গাছে জাম, সুবহানাল্লাহ। আল্লাহর কি নিয়ামত। তাহলে এক একটা আল্লাহর তাসবিহ এক এক ভাষায় শুকরিয়া আদায় করার সিস্টেম দিয়েছে। এখন যদি আপনি বলেন যে আগামীকাল পকেট মারবো, আগামীকাল ওর ঘেরে জাল টানবো, ওর বাড়িতে ডাকাতি করবো, ইনশাল্লাহ, তা আপনার হবে? এই ইনশাল্লাহ তো ভালো কাজে। আর আমরা কি করি? ইনশাল্লাহ বলার আর কিছু মনে করি না। ওই যে এক গরু চোরের গল্প আছে, যে গরু চোর গেছে, যে কুরবানির হাটে গরু কিনতে যাবে অনেকে, চোর চিন্তা করে যে কুরবানির হাটে গেলে মোটামুটি একটা গরুর টাকা যদি পকেট থেকে মেরিয়ে নেওয়া যায়, তো 1 বছর আর কিছু করা লাগবে না। তো একজন গরু কিনতে যাচ্ছে, ধরেন 50,000 টাকা। তা আর এক বন্ধু বলতেছে, গরু তো কিনতে যাচ্ছিস, তো একটু ইনশাআল্লাহ বল। তো ইনশাআল্লাহ বলবো কেন? যাচ্ছি মাইক্রোয়, পকেটে আছে টাকা, কের ইনশাআল্লাহ? এখন ওর ইনশাআল্লাহ কোনো দরকার নেই। গরু চোরও খুঁজি কারোর আর পাইনি, পেয়েছে ওই ইনশাল্লাহ যে না বলে তার পকেট মেরি টাকাটা নিয়ে এনেছে। এখন গরু টরু দরাদাম কমপ্লিট, এখন টাকা 45,000। এখন পকেটে হাতটা ঢুকাইছে, টাকা বাহির করবে, তো হাত ঢুকাই থাকে যে পকেটের তলা নেই, পকেটের কি তলা নেই। তখনও হাতটা বাহির করে বলতেছে, টাকা কই গেল? ইনশাল্লাহ। পকেট ছেঁড়া কেন? ইনশাল্লাহ। গরু কেনা হয়নি? ইনশাল্লাহ। তো এখন চুরির পরে আর ইনশাল্লাহ বলি কাজ হয়? এটা হচ্ছে আমাদের অবস্থা। আমাদের কি? বিপদে পড়িলে মানুষ আল্লাহ আল্লাহ বলে, বিপদ কাটিয়া গেলে মানুষ আল্লাহকে বলে। আমরা সেই গুরু, বিপদের সময় হুজুর যা বলবে তাই, হুজুরির পাশ ছাড়বে না। বিপদ থেকে যেই কেটে যাবে, বলে এই মোল্লার কারণে এই মাঠে আর গান হয় না। কথা কোন ঠিক না? এই পরিবেশ। এখন বাদশা জুলকারনাইন এই 3টা সফর করেছিলেন। বাদশা জুলকারনাইনের কোরআনে নাম জুলকারনাইন, তাওরাত কেতাবের ভিতরে নাম হচ্ছে খোরেশ। কি?
খোরেশ, আর ইনজিল কিতাবে তার নাম হচ্ছে সাইরেশ, আর বাংলায় আমরা জানি সেকেন্দার বাদশাহ। তার জীবনীতে দেখলাম আল্লাহ পাক তার হায়াত দিয়েছিলেন অনেক লম্বা। এই দুনিয়ায় বাদশাহ জুলকারনাইন 1600 বছর জীবিত ছিলেন। আমাদের 14 গোষ্ঠীর বয়স যদি এক জায়গায় করা হয় 1600 বছর হবে? বর্তমান জুলকারনাইনের যে কবর, ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস থেকে উত্তর দিকে 9.5 কিলোমিটার যাওয়ার পরে একটা শহর আছে, যেই শহরটার নাম আলেকজান্ডারিয়া। কি নাম? এই আলেকজান্ডারিয়া শহরে বাদশাহ জুলকারনাইনের কবর আছে। আমাদের বাঙালিদের 18 ইঞ্চির হাতে বাদশাহ জুলকারনাইনের কবর 48 হাত লম্বা। কত? 48 হাত লম্বা। এখন আমরা 3.5 হাত মানুষ, আমাদের কবর খোঁড়া হয় 4 হাত বা 4.5 হাত। তা বাদশাহ জুলকারনাইন নিশ্চয়ই অন্তত 45-46 হাত লম্বা ছিল। কবর যদি 48 হাত হয়, এই দুনিয়ায় জীবন পাইছেন, বয়স পাইছেন 1600 বছর, সেই ব্যক্তিও আল্লাহর ডাক যখন পড়ে গেছে সব রাজত্ব রেখে কবর দেশে চলে যাইতে হয়েছে। শুধু তাই না, যেই বাহনের উপরে বাদশাহ জুলকারনাইন সাওয়ারি হয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 3 বার ভ্রমণ করেছেন, এটা ছিল ঘোড়া। এই ঘোড়াটার ভিতরে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছিল, এক লাফে জুলকারনাইনের ঘোড়া 1000 মাইল দূরে যেয়ে পড়ত। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে তার সন্তান রাজদরবারের মন্ত্রীদেরকে ডাকলেন। ডাকার পরে 2টা ওসিয়াত করলেন, ও আমার মন্ত্রীরা, ও আমার সন্তানেরা, আমি গোটা দুনিয়ার বাদশাহ, কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহর ডাক যখন আসবে সব কিছু ফেলে আমাকে গোরস্থানে যেতে হবে। ও আমার মন্ত্রীবর্গ, ও আমার এমপি বর্গ, আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি জুলকারনাইন যেই দিন মারা যাব, গায়ের পোশাকগুলো তোমরা খুলে নিবা, বরুই পাতার গোসল দিবা, সাদা কাফন পরিধান করাবা, পরিধান করানোর পরে আমাকে জানাজা দিবা। জানাজার আগে এন্টার আলেকজান্ডারিয়া শহরে আমাকে ঘুরাবা। তবে ঘুরানোর সময় শর্ত থাকবে 2টা। আমার কাফনের ডান দিকে ডান হাতটা বাহির করে দিবা, কাফনের বাম দিকে বাম হাতটা বাহির করে দিবা। 2 হাত ডাইনে বামে এভাবে বাহির করা অবস্থায় এন্টার আলেকজান্ডারিয়ায় আমাকে ভ্রমণ করাবা। ভ্রমণ করানোর পরে জানাজা দিবা। এরপরে 2 নাম্বার শর্ত, আমাকে কবরস্থ করবা। মন্ত্রীবর্গ জিজ্ঞাসা করলেন, বাদশাহ, এই দুনিয়ার প্রতাপশালী আপনি একজন বাদশাহ, আপনার শাসন এরিয়া ছিল পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, আপনি মরার পরে কেন কাফনের 2 ধারে 2টা হাত বাহির করে দিয়ে এন্টার শহরটাকে ঘুরাবো? বাদশাহ জুলকারনাইন বলেছিলেন, এই পৃথিবীতে সম্পদের কোনো ঘাটতি আল্লাহ পাক আমার দেননি। সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আমি দুনিয়ার মানুষের কাছে এটাই শিক্ষা দিতে চাই, এত বড় বাদশাহ হওয়ার পরে, এত টাকা পয়সা ক্ষমতার মালিক হওয়ার পরে বাদশাহ জুলকারনাইন যখন মারা গেল, সব কিছু দুনিয়ায় রেখে খালি হাতে সাদা কাফন পরে এত বড় বাদশাহ কবরে চলে যাচ্ছে, সঙ্গে কিছুই নিতে পারল না। এখন আমরা যখন মারা যাব, আমাদের কাফনের ভিতরে 1 লাখ টাকা দেবে? কারোর কি দেশে? বলেন, দেওয়ার সম্ভাবনা আছে? নেই। খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাদের বা লাখানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই আল্লাহকে চলছ দম্ব ভরে খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ব ভরে চূর্ণ হবে দম্ব সবই চূর্ণ হবে দম্ব তোমার সেদিন তো আর দূরে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা বাদশা জুলকারনাইন কি শিক্ষা দিলেন এত বড় বাদশা হওয়ার পরে জমি জমা টাকা পয়সা শক্তির কোনো অভাব আমার নেই তারপরেও আল্লাহর ডাকে যখন মৃত্যুবরণ করে কবরে যাচ্ছি সব কিছু রেখে আমি বাদশা খালি হাতে কবরে চলে যাচ্ছি আরে ভাই চোখের সামনে দাদা গেল ওই বাড়িটা রয়ে গেল ওই বাড়ির কর্তৃত্ব আমার বাবা নিল চোখের সামনে বাবা মারা গেল বাবাকে নিজের হাতে কাফন দিয়ে কবরে রাখলাম ওই বাড়ির কর্তৃত্ব এখন আমার কয়েকদিন পরে আমিও দাদার মতো বাবার মতো অন্ধকার কবরে চলে যাব তখন ওই বাড়ির কর্তৃত্ব হবে আমার সন্তানের ঢাকায় যাবেন বসে আছেন আপনি যাত্রী ছাউনিতে 9টার সময় বাস আপনার বাস যখন এসে যাবে ওই বাসে উঠে আপনি ঢাকায় রওনা হবেন এরপরে 10টার যাত্রীরা ওই যাত্রী ছাউনিতে বসবে 10টার গাড়ি যখন আসবে তারাও চলে যাবে যাত্রী ছাউনি একটা টাইমে সারা রাত ফাঁকা পড়ে থাকবে আবার আগামীকাল যখন যাত্রীরা আসবে যাত্রী ছাউনিতে তখন যাত্রীরা বসবে ওই যাত্রী ছাউনিতে যার গাড়ির টাইমে গাড়ি আসবে সে চলে যাবে ঠিক আপনার আমার যাত্রী ছাউনি নামক বাড়িতে মসজিদের 4 বেহারার পালকি যখন চলে যাবে আমার দাদার যখন টাইম হয়েছে ওই গাড়িতে করে আমার দাদা ওই বাড়ি নামক যাত্রী ছাউনি ত্যাগ করে গোরস্থানে চলে গেছে আবার কয়েকদিন পরে আমার আব্বার গোরস্থানে যাওয়ার বাসটা চলে গেল 4 বেহারার পালকি দাদার মতো আমার আব্বাও গোরস্থানে চলে গেল কয়েকদিন পরে আমিও যাব ওই বাড়িতে আমার সন্তানেরা ভোগ দখল করবে এমন একটা সময় আসবে ওই বাড়ি থাকবে আমরা থাকবো না চোখের সামনে কত ব্যক্তির করুণ পরিণতি দেখলাম কিন্তু নিজেদের যে একদিন এমন হবে একটা দিনের জন্য আমরা চিন্তাটা রাখতে পারলাম না আল্লাহর হাবিব বলেন তুজাক্কিরুল মাউত আমার কোন উম্মত আল্লাহর বান্দা যখন মৃত্যুর স্মরণ করবে যার মাথায় মরণের চিন্তা থাকবে দুনিয়াতে সে তত বেশি
কবরের আযাব থেকে আল্লাহ পাক তারে বাঁচাবে। অর্থাৎ কবরের আযাবের কথা যদি মৃত্যুর কথা মাথায় থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি গুনাহ করতে পারবে না। চোখের সামনে কত ব্যক্তির করুণ মৃত্যু হলো। একজন মা সন্তানের জন্য নিজের জীবন দিতে রাজি, পিতা কিন্তু অতটা পারে না। ওই মা যদি সন্তানের মায়ায় জীবন দিতে পারে, আল্লাহ বলছে ও আমার বান্দা, মায়ের অন্তরে 100 ভাগের 1000 ভাগের 1 ভাগের জাররা পরিমাণ মায়া দেওয়ার কারণে মা যদি সন্তানের মায়ায় জীবন দিতে পারে, বাকি 999টা তাজা মায়া আমি আল্লাহর কাছে তোদের জন্য আছে। কত পরিমাণ গুনাহ তোরা করেছিস, আমার কাছে চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারিস, আমি আল্লাহ তোদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব, দেরি করব না। আল্লাহ পাক সূরা জুমারের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, নিজের অন্তরের উপরে, আত্মার উপরে জুলুম করেছিস, এমন ধারণা করিস না আমি আল্লাহ ক্ষমা করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। একটা বার যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি জীবনের একবার তাওবায়ে নাসুহা করতে পারিস, বান্দারা শুনে রাখ, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ তোদের মাফ করতে রাজি, দ্বিধাদ্বন্দ্ব করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাশি আমার চাচার হত্যা করলো উহুদের যুদ্ধে। মক্কা যখন বিজয় হয়ে গেল, এই মক্কা বিজয় হওয়ার পরে ওয়াহাশি জানতে পারলো আজকে মুহাম্মদ আল্লাহর নবী চাচা হত্যার প্রতিশোধ নিবেন, আমি তো বাঁচতে পারবো না। বাদ মাগরিবের নামাজের পরে যখন অন্ধকার হলো, কালো একটা চাদর মুড়ি দিয়ে ওয়াহাশি মক্কা থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে। প্রতিমধ্যে 2 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবীদেরকে দেখে ওয়াহাশি আরো ঘোমটা দিলেন। সাহাবীরা চিনে ফেললো, এই তো ওয়াহাশি, তুমি কোথায় যাও? বলে আজকে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দখলে, আমি তো তার চাচার হত্যাকারী, আজকে আমাকে তো মৃত্যুদণ্ড দিবে। 2 জন সাহাবী বলল, ওয়াহাশি একটিবার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা। নবীকে যতটা কঠিন মনে করতেছি, নবী কিন্তু অতটা কঠিন না। আমার নবী হচ্ছে দয়ার নবী। তোমার অপরাধ যদি স্বীকার করে আল্লাহর কাছে তওবা তুমি করতে পারো, আমার নবী তোমার অপরাধ ক্ষমা করতে পারে। নবীজি মসজিদে নববীর ভিতরে ভুল হয়ে গেল, মসজিদে হেরেমের ভিতরে বাইরে দাঁড়িয়ে আছে ওয়াহাশি। দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব বলতেছে, কে তুমি? বলে ওয়াহাশি। কিসের জন্য আসছো? বলে ইসলাম গ্রহণ করতে আসছি। বলে তুমি না আমার চাচা আমির হামজার হত্যাকারী? বলে হ্যাঁ। বলে আমার চাচাকে কেমন ভাবে হত্যা করেছিলে একটু বলো। আল্লাহর নবীর কথা মতো ওয়াহাশি যখন নবীজির চাচার হত্যার বর্ণনা দিচ্ছেন, নবীজির তখন 2 চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহর হাবিব বলছেন, ওয়াহাশি তুমি তওবা করো, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তবে যতদিন আমি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো, আমি নবীজির সামনে তুমি ওয়াহাশি কোনোদিন আসবা না। তোমার চেহারা দেখলে চাচার বিয়োগ ব্যথা আমার কলিজার ভিতরে গুমরে উঠবে। ওয়াহাশি নবীজির চাচার হত্যাকারী, মদখোর, অনেক হত্যা করেছে, জিনা করেছে। এত বড় অপরাধীকে যদি তওবা করার কারণে আল্লাহ মাফ করতে পারে, অত পরিমাণ গুনাহ তো আপনি আমি করেছি। বলেন, তাহলে আমরাও যদি খালেস দিলে তওবা করতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস রাখি আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন ক্ষমা করবে না? ওই আয়াতের শেষে আল্লাহ বলছে না, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ মহা পরাক্রমশালী ও মহা ক্ষমাশীল।
কেমন ক্ষমাশীল, কেমন দয়াময়া। হাদিসে আছে আল্লাহর দয়া 1000 ভাগের 1 ভাগ গোটা মাখলুকাতের অন্তরে আল্লাহ দিয়েছে। তাই সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা বাপের ঘুম হয় না। অনেক মা তো বলে আমার বয়সটা আমার বাসাকে দাও, আর বাসার জায়গায় আমাকে আল্লাহ তুমি মৃত্যু দাও। এমন বলা মা আছে না ভাই? তাহলে আর 999টা টাটকা দয়া মায়া কার কাছে? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি বর্তমান জামানার নেককারকে দেখাও। তো সকালবেলা দেখালেন ওই জামানার সবচাইতে বদকারকে, সন্ধ্যাবেলা দেখতে চাইলেন নেককারকে, ওই লোকটাকে দেখালেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সকালে দেখালেন যে লোকটা বর্তমান জামানার সবচাইতে গুনাহগার, ওই লোকটা সন্ধ্যার সময় বর্তমান জামানার নেককার কেমনে হলো? তোমার সঙ্গে আমার এই জন্য কিছু কিছু বিষয় মেলে না। আল্লাহ বলছে, মুসা রাগ করিস না, শোন ওই ব্যক্তি বর্তমান জামানার সবচাইতে গুনাহগার ছিল। জঙ্গলের ভিতরে যখন ঢুকলো, কোলের বাচ্চাটা বলছে, আব্বা এই জঙ্গলটা অনেক বড়। তা আমার ওই পাপিষ্ট বান্দা বলল, হ্যাঁ অনেক বড়। তখন বিরাট পাহাড় দেখলো, তখন বলতেছে, আব্বা পাহাড়টা কি জঙ্গলের চাইতে বড়? তো ওই অপরাধী, ওই পাপী ব্যক্তি বলল, হ্যাঁ বড়। এরপরে সন্তান বলতেছে, আব্বা পাহাড়ের চাইতে বড় কি আর কিছু আছে আল্লাহর সৃষ্টি? বলে নদী। আব্বা নদীর চাইতে বড় কিছু আছে? বলে সাগর। আব্বা সাগরের চাইতে কিছু আছে? বলে আসমান। আল্লাহ আসমান বানাইছে বড় 7টা। আব্বা আল্লাহর সৃষ্টির ভিতরে আসমানের চাইতে বড় কিছু আছে? বলে আরশ। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা বলতেছে, আব্বা আরশের চাইতে বড় কিছু আছে? বলতেছে আরশের চাইতে বড় আল্লাহর কুরসি। কুরসির চাইতে বড় কিছু আছে? বলতেছে কুরসির চাইতে আমার আল্লাহর দয়া মায়া বড়। সন্তান যখন এই কথা বলল, মুসা ওই পাপিষ্ট ব্যক্তি সন্তানকে কোলের থেকে নামাই দিয়ে জঙ্গলের ভিতরে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এমন কোনো গুনাহ নেই, মানুষ হত্যা করেছি। আল্লাহ সব চাইতে তোমার দয়া, তোমার মায়া, তোমার ক্ষমা যদি বড় হয়, আমার মতো জেনাকার, আমার মতো মদখোর, আমার মতো লুণ্ঠনকারী, আমার মতো বেনামাজিকে তুমি মাফ করতে পারো না আল্লাহ? ও মুসা, আমার এই পাপিষ্ট বান্দা জঙ্গলে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে যখন আমার রহমত নিয়ে, রহমতের বরত্ব দিয়ে তওবা করলো, আমি আল্লাহ পাক তার তওবা গ্রহণ করলাম আর জীবনের গুনাহ মাফ করে দিয়ে সন্ধ্যার সময় বর্তমান জামানার নেককারের খাতায় 1 নম্বরে তার নামটা আমি উঠাই দিলাম। সেই আল্লাহ তো এখনো আছে নাকি? আমার উস্তাদ মাওলানা আহমদ আলী জিহাদি এখানে জুমায় আমি পাঠাইছিলাম, তারপর থেকে তো আসে। ওনার কাছে শুনবেন যে ঢাকা আরিসায় ওই ফেরির উপরে বাস পারাপার হয় না, এখন কয়েকদিন আগে তো ফেরিতে উঠতেছি একটা বাস কি হলো, অনেক মা মারা গেল না, অনেক সন্তান মারা গেল। তো একটা বাচ্চা কি বলল, ইচ্ছে করলে আমার মা ওই বাসের জানলা দিয়ে নিজে বাঁচতে পারত, কিন্তু আমার মা আগে আমাকে বাহির করে দিয়েছে, আমার মাকে বাঁচাও, মাকে তো আর পাবো না। কতটুকু মায়া যে মা সন্তান 8 বছরের বালককে আগে বাঁচাই দিলেন, বাঁচা তুই বাহিরা, তুই বেঁচে থাক, মরে আমি মরি, তুই বেঁচে থাক। মা তো ইচ্ছা করলে আমাকে রেখে মা বাঁচতে বাধ্য, কিন্তু আমার গর্ভধারিণী মা আমাকে বাহির করে দিয়ে বাসের ভিতরে আমার মা নিজেই মারা গেল। এই তো পৃথিবীতে নজির। আহমদ আলী জিহাদি হুজুরের মুখে শুনেছিলাম নিউমোনিয়া হয়েছে, 3 মাসের বাচ্চা ঢাকায় নিয়ে গিয়েছিল। তা জানলার ধারে স্ত্রী বসা, স্ত্রীর কোলে, মায়ের কোলে 3 মাসের বাচ্চা, আর তার পাশে স্বামী বসা। হঠাৎ করে ঢাকার থেকে যখন ফেরিটা ছাড়ল আসরের সময়ে, মাগরিবের একটু আগে ঘূর্ণিঝড় শুরু হলো, এন্টার ফেরিটা নড়তেছে। সতর্ক করা হলো, যার সেই জায়গায় ঠিকভাবে বসেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ না বাঁচাইলে আমরা কেউ বাঁচতে পারবো না। এখন একটা আপনার ওই যে তলোয়ার, এটা
বাতাসের কবলে পড়িয়ে এমনভাবে ফেরির গায়ে ধাক্কা দিল, তার ফেরিটা নড়ে উঠল। মাওলানা আহমদ আলী জিয়াদি হুজুরের মুখে শুনছি। আর জানলার ধারে বসা ছিল ওই মা, তারপরে 3 মাসের শিশু বাচ্চা। জানলা খোলা ছিল, যেই মাত্র তলোয়ার বাড়ি দিল ফেরির গায়ে, ওই জানলার পাশে বসা ওই মায়ের কোলের থেকে 3 মাসের বাচ্চাটা ছটকে নদীতে পড়ে গেল। যেই মাত্র পড়ে গেল, মা পাগল পাড়ায় কাঁদতেছে, স্বামী কাঁদতেছে, এন্টার বাসের ভিতরে লোক কাঁদতেছে। আমার বাংলাদেশের ঘটনা, সত্য ঘটনা বলছি। যেই মাত্র বাচ্চাটা পড়ে গেল, সবাই কান্নার রোল শুরু করলো। আর যেই জানলার ফাঁক দিয়ে বাচ্চাটা মায়ের কোল থেকে নদীতে পড়ে গেল, ওই সন্তানের মায়ায় গর্ভধারিণী মা ওই জানলা দিয়ে সেও সন্তানের পিছনে পিছনে পানিতে ঝাঁপ দিল। আল্লাহু আকবার বলেন। এরপরে 3 ঘন্টা দুবারি দিয়ে সার্চিং করা হলো। ওই মহিলাকে মৃত পাওয়া গেল, মাকে মৃত পাওয়া গেল, কিন্তু 3 মাসের দুধের বাচ্চাকে পাওয়া গেল না। আল্লাহ বলছে 1000 দয়া রহমতকে 1000 ভাগ করে 1 ভাগ যদি সমস্ত মাখলুকাতের অন্তরে আমি আল্লাহ দিয়ে থাকি, তার থেকে 1 টুকরা পাইছে মা। ওই মা যদি সন্তানের মায়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিতে পারে, আর বাকি 999টা টাটকা দয়া মায়া আমি আল্লাহর কাছে, ও বান্দা তোদের জন্য আছে। তোরা চোখের পানি ছেড়িয়ে আমার কাছে তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করিয়ে আমার কুদরতি কোলে তোদেরকে উঠাই নেব। এই হচ্ছে ভাই দয়া মায়ার ওয়াজ। আল্লাহ বলছে ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। আপনি কের হোপলেস হন যে আল্লাহ মাফ করবে না? অবশ্যই মাফ করবে, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন। আয়াতের একটু অংশ বাকি আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের জীবন আগে না মরণ আগে? বলেন, আমাদের জীবন আগে না মরণ আগে? কথা কয় না তো। আমি কি মৃত হাবিবুল্লাহ না জীবিত? আপনি কি জীবিত না মৃত? তা আপনি যদি বলেন যে আমি গোরস্থানের থেকে উঠে আইছি, তা আমিও দৌড় মারবো। আমরা মৃত না, আমরা কি জীবিত। মৃত কারা? যারা গোরস্থানে শুয়ে আছে। এই মসজিদের অনেক মুসল্লি মৃত, এই জন্য মসজিদে নেই। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই রব। আল্লাহ পাক আমার বান্দারা তোদের জন্য মরণ আর জীবন তৈরি করেছেন। আল্লাহ মরণ আগে বললেন, জীবন পরে বললেন। কিন্তু যদি এমন বলতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তিনি রব, আমি আল্লাহ তোদের জীবন ও মরণ তৈরি করেছি, একরকম হতো। কিন্তু আগে আল্লাহ বলেছেন কিসের কথা? মরণের কথা। কেন আগে বললেন? 3টা কারণ। 1 নাম্বার, আমি দুনিয়ায় আসিনি, আপনি দুনিয়ায় আসেননি, আমার বাবা দুনিয়ায় আসেনি, আল্লামা সাইদি সাহেব দুনিয়ায় আসেননি, সরমনাই পীর সাহেব দুনিয়ায় আসেননি, বড় বড় আলেম ওলামা, তারপরে আপনারা যারা আছেন, কেউ আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় আমরা আসিনি মৃত্যুর বাজেট ছাড়া। আমাদের মৃত্যু কবে হবে? বাজেট ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু নির্দিষ্ট, এই জন্য মৃত্যু আগে দেওয়া। 2 নাম্বার, মৃত্যু দেওয়ার কারণ হলো এই মাতৃগর্ভে আমরা জন্ম নিতাম, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম সবাই ছিলাম মৃত। 3 নাম্বার, মরণের কথা আগে দেওয়ার কারণ হলো এই, ও বান্দা তুমি যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছো, যদি ইসলামিক ফ্যামিলি হয়, দিন মানে তোমার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে। এই জুমার আজান হয়েছে, একটু পরে একামত হবে, তারপরে নামাজ হবে। আসরের আজান আগে, তারপরে একামত, তারপরে নামাজ, নাকি? এখন আমি হাবিবুল্লাহর আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনাদেরও হয়ে গেছে, যে কোনো মুহূর্তে জানাজার নামাজ হতে পারে। এই জন্য আল্লাহ বলছে জীবনের আগে মরণ দিলাম, এই কারণে দুনিয়ায় ক্ষমতা পাইয়া, সুন্দর চেহারা পাইয়া, স্বাস্থ্য পাইয়া যেন মরণকে তোমরা ভুলে না যাও। যত বড় ক্ষমতাদার হও, যত বড় ক্ষমতা তোমার থাক, তোমার সরকার ক্ষমতায় থাক, বা তোমার কাছে অ্যাটম বোম আছে, তোমার কাছে পিস্তল আছে, মনে করিও না তোমার মৃত্যু হবে না। মৃত্যুর কথাটা স্মরণ রেখে দুনিয়ায় কাজ করিও। এই জন্য আল্লাহ মরণ দিয়েছেন আগে,
আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমরা বাস্তব জীবনে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আসেন আমরা সবাই খালেজ দিলে তওবা করি। কে কখন মারা যাব জানি না। এই আগের দিন একটা মাহফিল ছিল, মাহফিল বন্ধ হয়ে গেল, মসজিদের ভিতরে কিছু বলে দোয়া। তো মসজিদের ভিতরে যখন বক্তব্য শুরু করলাম, একেবারে মসজিদের সিঁড়ির গোড়ায় বাথরুমের পাশে তাল গাছ, ওই তাল গাছে বজ্রপাত। যদি আর 20 হাত আগাই আসতো টোটাল মসজিদের একটা মুসল্লি তো আমরা বাঁচতাম না। তাহলে আল্লাহ সংকেত দিয়েছে 1-2 সেকেন্ডের ব্যাপার, তোদের বাঁচাইলাম। তার মানে ইচ্ছা মতো আর চলিস না, ইচ্ছা মতো কাজকর্ম করিস না, যে কোনো মুহূর্তে নিতে পারি। এই জন্য তওবা করিয়ে নামাজি হয়ে আমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা কর, মরলেই যেন আমি আল্লাহ কবরটা জান্নাত বানাই দিতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন। চোখের সামনে কত আপনজন কবর দেশে গিয়েছে, ক্ষমা চাওয়ার জন্যে আল্লাহ হয়তো আমায় বাঁচিয়ে রেখেছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।